এই পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হলো বন্ধু মানুষকে খুশি করা। কারণ তুমি যদি তোমার কলিজা কেটেও খাইয়ে দাও না, তবুও তারা বলবে যে তাতে নুন কম হয়েছিল। একজন প্রকৃত পুরুষ পরিস্থিতির সঙ্গে লড়াই করে, আর একজন কাপুরুষ সে তার ঘরের স্ত্রীর সঙ্গে লড়াই করে। ভালোবাসা কখনো দূরত্বের কাছে হেরে যায় না, ভালোবাসা তো হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। মিথ্যা মায়ার মোহে আমি জড়িয়ে থাকি রোজ, কখনোই বুঝিনি যে আমার মধ্যে আমিই নিখোঁজ। ভুল 100 বার ক্ষমা করা যায় ঠিকই, কিন্তু দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করা যায় না। ভালোবাসা কখনো অন্ধ হয় না বন্ধুরা, আসলে অন্ধ হয়তো সেই মানুষগুলো যারা সত্যিকারের ভালোবাসাকে দেখতে পায় না। আজ তুমি যার কারণে হাসছো, কাল হয়তো তার কারণেই তোমায় কাঁদতে হতে পারে। পার্থক্যটা শুধু সময়ের। ধৈর্য ধরো বন্ধু, আজকের দিনটা হয়তো কঠিন, কালকের দিনটা আরো খারাপ হবে, কিন্তু তারপর নতুন সূর্য তোমার ঠিকই উঠবে। যে আজ তোমাকে অবহেলা করছে, তোমাকে গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো বন্ধু, একদিন দেখবে তোমাকেই তার সব থেকে বেশি প্রয়োজন হবে। ভদ্রতা 1 বার 2 বার 3 বার দেখান। যখন দেখবেন যে আপনার ভদ্রতাকে কেউ আপনার দুর্বলতা মনে করছে, তখন আপনার এই ভদ্রতাকে আপনার পকেটে পুরে রেখে সেই মানুষটি ঠিক যেই ভাষায় বুঝবে তাকে সেই ভাষাতেই বুঝিয়ে দিন, দেখবেন সে ঠিক বুঝে গেছে। একটা কুকুরকে উপকার করুন, দেখবেন সে রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। আর একটা মানুষকে উপকার করুন, দেখবেন সে সব থেকে মোটা বাঁশটা আপনার পেছনে দেবে। পিরিয়ডকালীন যন্ত্রণা আর প্রসবকালীন বেদনা যদি পুরুষদের থাকতো, তাহলে তারা নারীকে আঘাত করার আগে তাদের বুক কেঁপে যেত। আমরা যে সমস্ত স্মৃতিগুলি সুখের বলে আমাদের মনে জমিয়ে রাখি, একটা সময়ের পর দেখবেন সেই স্মৃতিগুলি আমাদের সব থেকে বেশি কষ্ট দেয়। তুমি যদি ভালো কথা না খুঁজে পাও, তাহলে চুপ থেকো, কারণ খারাপ কথা বলার জন্যে কেউ কোনোদিন নোবেল পুরস্কার পায়নি, আর চুপ থাকার জন্যেও কারোর কোনোদিন ফাঁসি হয়ে যায়নি। সঠিক মানুষ আপনার জীবনে আসার জন্যে আপনার জীবনে থাকা ভুল মানুষগুলো চলে যাওয়া অবশ্যই প্রয়োজন। বাড়ির পাশের লোক মানেই সে কখনোই প্রতিবেশী নয়, কারণ সে শোনে কম, বোঝে বেশি, আর যতটুকু বোঝে তার থেকেও সে রটায় বেশি। কাউকে ভালোবেসে কখনো মাঝপথে ছেড়ে দেবেন না, কারণ তার জীবনটা একেবারে তছনছ হয়ে যায়। সে না পারে সামনের দিকে এগোতে, আর না পারে পিছনের দিকে ফিরে যেতে। সে একেবারে জীবন্ত লাশে পরিণত হয়। শুধু সবজি দিয়েই যেরকম রান্না হয় না, তার সঙ্গে অনেক মশলাপাতি লাগে, ঠিক তেমনই বন্ধু, শুধু ভালোবাসা দিয়েই কোনো সম্পর্ক হয় না। লাগে বিশ্বাস, আর লাগে ভালোবাসার মানুষটির প্রতি যত্ন। একজন পুরুষ তখন ভেঙে পড়ে না যখন সে তার পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে। সে তখনই ভেঙে পড়ে যখন সে দেখে যে তাকে বোঝার মতো তার পরিবারে কেউ নেই। কেউ যদি আপনাকে সন্দেহ করে, আপনাকে অবিশ্বাস করে, তাহলে দুঃখ পাবেন না, কারণ মানুষ সোনার রূপকেই অবিশ্বাস করে, সেটা আসল কি নকল তা জানার জন্য। লোহাকে কিন্তু কেউ অবিশ্বাস করে না। ছোটবেলায় দেখবেন আমরা অনেকেই কানামাছি খেলেছি,
তখন চোখে কাপড় বাঁধা থাকলেও আমরা আমাদের লোকেদের ঠিক চিনে নিতে পারতাম। আর আশ্চর্যের বিষয় হলো, এখন আমাদের চোখ খোলা অবস্থাতেও আমরা নিজেদের মানুষকে চিনতে পারি না। কাউকে যদি ভালোবাসেন তাহলে তার ভালো খারাপ দুদিকটাই পছন্দ করুন বন্ধু। তার ভালোটা আপনি পছন্দ করবেন আর খারাপটা করবেন না, এটা কখনোই হতে পারে না। এতে সম্পর্ক বেশি দিন থাকবে না। ঝগড়ার সময় সবসময় মাথা ঠান্ডা রেখেই কথা বলা উচিত, কারণ মনে রাখবেন ঝগড়া এক সময় থেমে যাবে। যার সঙ্গে ঝগড়া করলেন তার সঙ্গে মিলও হয়ে যাবে। আপনি তার থেকে ক্ষমা চাইবেন, সে হয়তো আপনাকে ক্ষমাও করে দেবে, কিন্তু ঝগড়ার সময় আপনি যে খারাপ কথাগুলো বলেছিলেন সেই কথাগুলি তার মনে চিরকাল রয়ে যাবে। একবার ষষ্ঠ শ্রেণীর এক বাংলা পরীক্ষায় মাকে নিয়ে একটি রচনা লিখতে বলা হয়েছিল 100 শব্দের মধ্যে। একটি মেয়ে 1 মিনিটের মধ্যেই তার খাতা জমা দিয়ে দিয়েছিল, অথচ সময় ছিল 1.5 ঘন্টা। সে মেয়েটি খাতায় লিখেছিল যে এই 26টি বর্ণ দিয়ে আমি আমার মাকে বর্ণনা করতে পারবো না। আর সেই মেয়েটি সেই পরীক্ষায় ফুল মার্কস পেয়েছিল। কাল সন্ধ্যাবেলায় যখন আমরা কয়েকজন বন্ধু মিলে চায়ের দোকানে আড্ডা মারছিলাম, তার মধ্যে থেকে একজন বন্ধু বলল যে জানিস তো, আমাদের ছেলেদের জীবনটাই হলো ভয়ে ভরা। ছোটবেলায় বাবা মাকে ভয়, শিক্ষা জীবনে স্যারকে ভয়, কর্মজীবনে বসকে ভয়, বার্ধক্য জীবনে ছেলে মেয়েদের ভয়, আবার মরে যাওয়ার পরেও বিচারের ভয়। তখন আমি তাকে প্রশ্ন করলাম যে কিরে, বইয়ের কথাটা বললি না? তখন সে একটা দারুণ উত্তর দিয়েছিল, জানেন তো? সে বলল, ভয়ে বলিনি রে,